আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমরা আছি তোমাদের সাথে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে। আজকে আমরা যে কোশ্চেনটি সলভ করবো এটা হলো বরিশাল বোর্ড 2022 সালের কোশ্চেন, এইচএসসি ইংলিশের জন্য আমাদের ধারাবাহিক আয়োজন। তো দেখো, এই কমপ্লিটিং সেন্টেন্স 24 এবং 25 শিক্ষার্থীদের মার্কস হলো 10, প্রত্যেকটাতে 1 করে। এখন দেখো তুমি এখানে 10টা সেন্টেন্স দেওয়া থাকবে ইনকমপ্লিট, 10টা তোমাকে কমপ্লিট করতে হবে। আজকে আমরা বরিশাল বোর্ডের কোশ্চেনটি তোমাদের সাথে নিয়ে সলভ করব এবং নিচে আমরা রুলসটা লিখে দিব যে কোন সেন্টেন্সটা কমপ্লিট করতে গিয়ে আমরা কোন রুলসটা ফলো করলাম। আসলে 1 নাম্বার দেখো, আই ক্যান্ট রিকল হিজ নেম, ইট ইজ লং সিন্স। এখন দেখো, ইট ইজ লং সিন্স, সিন্সে আগের অংশ প্রেজেন্টে আছে, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। উই মেট লাস্ট, আমরা সর্বশেষে দেখা করেছিলাম। সিন্সের নিয়মটি বলে দিচ্ছি সবাইকে একবার। যদি কোনো সেন্টেন্সে সিন্স থাকে এবং সিন্স কনজাংশন হিসেবে ইউজ হয়, তখন খেয়াল করতে হবে সিন্সের আগের অংশ যদি তোমার প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকে, তাহলে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট, মানে সাবজেক্টের পরে V2, এরপর অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে দেখো, এই নিয়ম অনুযায়ী আমরা এই নাম্বারটা সলভ করছি। উই মেট লাস্ট, সাবজেক্ট V2, এরপরে এক্সটেনশন। এবার দেখো বি নাম্বারে কি বলছে, এ ভিলেজ ডক্টর ইজ আ পারসন, এ ভিলেজ ডক্টর ইজ এ পারসন। এরপর দেখো গ্যাপ করা আছে, গ্যাপের পরে আছে হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড টু দ্য ভিলেজার্স, মানে সে গ্রামবাসীদের ভালো বন্ধু। তাহলে এ ভিলেজ ডক্টর ইজ এ পারসন হু, এই হু দ্বারা আসলে এ পারসন কে বোঝায় এবং এ পারসন কি করে, তোমার এই ভিলেজ ডক্টরকে ইন্ডিকেট করে। তাহলে এ ভিলেজ ডক্টর ইজ এ পারসন হু হেল্পস ভিলেজ পিপল, যে গ্রামের লোকদেরকে সাহায্য করে। হ্যাঁ, এরপর এটা এই সেন্টেন্সটা শেষ, পরের সেন্টেন্স দেখো, হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড টু দ্য ভিলেজার্স। অথবা তুমি এখানে অন্য কিছু দিতে পারো, ট্রিটস হু ট্রিটস দ্য, অথবা হু গিভস ট্রিটমেন্ট, হ্যাঁ, টু দ্য ভিলেজার্স, টু দ্য ভিলেজ পিপল। আচ্ছা যাই, হু হেল্পস দ্য ভিলেজ পিপল দিলেও তোমার সেন্টেন্স কারেক্ট, আবার হু গিভস ট্রিটমেন্ট টু দ্য ভিলেজ পিপল, এই সেন্টেন্সটাও কিন্তু কারেক্ট। এখন দেখো সি নাম্বার এসে, সি নাম্বার, আওয়ার কান্ট্রি ইজ বেসেড উইথ মেনি প্রবলেমস, আমাদের দেশ অনেক সমস্যায় জর্জরিত। উই অল শুড, আমাদের সবার উচিত, কাম ফরওয়ার্ড, এগিয়ে আসা, ইন অর্ডার টু, ইন অর্ডার টু মানে হলো জন্য, ইন অর্ডার টু, ইন অর্ডার টু মানে হলো জন্য। আচ্ছা, এখন এই টু এর পরে কি বসে, এই টু এর বসে পরে V1 বসবে। তাহলে দেখো, আমাদের দেশে অনেক সমস্যা জর্জরিত, আমাদের সবার এগিয়ে আসা উচিত, ইন অর্ডার টু, ইন অর্ডার টু কি জন্য, কিসের জন্য, ইন অর্ডার টু সলভ দোজ প্রবলেমস, এই সমস্যাগুলো সমাধান করার জন্য কি আমাদের সবার এগিয়ে আসা উচিত। এরপরে দেখো ডি নাম্বারে, whenever he speaks in English, যখন সে ইংলিশে কথা বলে। এরপরে দেখো একটা গ্যাপ করা আছে, এরপর কি আছে, ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, উই লার্ন, আমরা শিখি, থ্রু মিস্টেকস, ভুলগুলোর মধ্য দিয়েই। এখন দেখো এখানে পরে এই সেন্টেন্সটা আমাকে কমপ্লিট করতে হবে। তো whenever he speaks in English, যখন সে ইংলিশে কথা বলে, এখানে আবার মিস্টেকস এর কথা আছে। তাহলে যখন সে ইংলিশে কথা বলে তখন সে কিছু মিস্টেক করে বা সে কিছু ভুল করে, তাহলে হি মেক্স মিস্টেকস, মানে সে ভুল করে। হ্যাঁ, কারণ যেহেতু পরবর্তী সেন্টেন্সটা ভুলের সাথে সম্পৃক্ত, এই জন্য সে ভুল করে। এটা দিয়ে আমরা সেন্টেন্সটা শেষ করছি। ই নাম্বার দেখো, আ স্টুডেন্ট হ্যাজ টু বি পাংচুয়াল, পাংচুয়াল মানে সময়নিষ্ঠ। তাহলে আ স্টুডেন্ট হ্যাজ টু বি পাংচুয়াল, একজন শিক্ষার্থীকে অবশ্যই সময়নিষ্ঠ হতে হবে। হি অর শি হ্যাজ টু স্টাডি, হ্যাজ টু কোনো কাজ বাধ্যতামূলক করতে হবে এরকম বোঝালে সেখানে হ্যাজ টু বসে। তাহলে হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি, তাকে নিয়মিত পড়ালেখা করতে হবে। লেস্ট, দেখো এই লেস্ট মানে কি, লেস্ট মানে হলো না হলে বা নতুবা, লেস্ট মানে হলো না হলে বা নতুবা। লেস্টের নিয়মটা কি, লেস্টের পরের অংশে তোমার সাবজেক্টের পরে শুড অথবা মাইট, তুমি দুইটার যে কোনো ইউজ করতে পারবা। আমরা সাধারণত দেখি যে অনেক সময় তুমি শুড ইউজ করো,
বাট শুডের চেয়ে দেখবো অনেক সময় মাইট দিলে মিনিংটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট দেন V1 এরপর অবজেক্ট অর এক্সটেনশন দিয়ে সেন্টেন্স শেষ করতে হবে। তাহলে দেখো স্টুডেন্ট হ্যাজ টু বি পাংচুয়াল, একটা স্টুডেন্টকে পাংচুয়াল হতে হবে। হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি, তাকে নিয়মিত পড়ালেখা করতে হবে। লেস্ট না হলে কি হবে, না হলে হি মাইট ফেল ইন দ্য এক্সাম, সে কি করতে পারে, এক্সামে ফেল করতে পারে। এরপর দেখো F নাম্বার, মিউজিক রিফ্রেশেস আওয়ার মাইন্ড, মানে মিউজিক আমাদের মনকে রিফ্রেশ করে। আই লিসেন টু মিউজিক, আমি মিউজিক শুনি ওয়েন, যখন। এখন দেখো এখানে কিন্তু তুমি শুধু রুলস না মানলেও শুধু যদি তুমি মিনিংটা খেয়াল করো যে আমি গান শুনি যখন, যখন কি, যখন আমি ফ্রি সময় পাই, তাহলে when I have free time, যখন কি থাকে আমার হাতে মানে ফ্রি সময় থাকে। এবার দেখো উই মাস্ট মিনিমাইজ দ্য ওয়েস্ট অফ ওয়াটার টু সার্ভাইভ উইদাউট ওয়াটার, এখন খেয়াল করো টু সার্ভাইভ উইদাউট ওয়াটার ইজ ইম্পসিবল, ব্যাস এই সেন্টেন্স শেষ। এখন দেখো এস নাম্বারে, আ ফ্লাড ইজ আ ন্যাচারাল ক্যালামিটি, বন্যা হলো প্রাকৃতিক দুর্যোগ। ফ্লাড অকার্স বন্যা ঘটে ইফ মানে বন্যা ঘটে যদি কি, যদি ইফ দেয়ার ইজ এ হেভি রেইনফল, যদি কি হয়, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। এখন দেখো আই নাম্বার, গ্রিন হাউস ইফেক্ট ইজ দ্য মেইন কজ অফ গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং এর প্রধান কারণই হলো কি, গ্রিন হাউস প্রতিক্রিয়া। ইট ইজ হাই টাইম, এখন উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইমের রুলসটা কি, ইট ইজ হাই টাইমের রুলস হলো এরপরে সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম বসবে। তাহলে ইট ইজ হাই টাইম উই চেকড পলিউশন, আমাদের দূষণগুলোকে চেক দিতে হবে, দূষণগুলো চেক দেওয়ার এখনই সময়। এরপর দেখো যে নাম্বার কি আছে, আর্লি রাইজিং মেক্স এ ম্যান হেলদি, মানে সকাল ঘুম থেকে ওঠা একজন মানুষকে স্বাস্থ্যবান করে তোলে। আই ওয়েক আপ আর্লি, আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। সো দ্যাট, যাতে। এখন সো দ্যাটের নিয়ম কি, সো দ্যাটের নিয়ম হলো তোমার আগেরটা যদি প্রেজেন্টে থাকে, সো দ্যাটের আগের অংশ যদি কি থাকে, প্রেজেন্টে থাকে, তাহলে পরের অংশে সাবজেক্টের পর ক্যান বা মে বসবে, V1 দেন অবজেক্ট অর এক্সটেনশন। তাহলে সো দ্যাট I can get extra facilities, যাতে আমি কি বিশেষ কিছু সুবিধা পাই। তাহলে দেখো আমরা এই সেন্টেন্সটি অনেক সময় তোমার সেন্টেন্সের মিনিং মিলেই মানে তুমি কমপ্লিট করতে পারবা, আবার অনেক সময় রুলস ফলো করতে হবে। যেটাতে রুলস ফলো করতে হবে এটা তুমি অবশ্যই রুলস মেনে লিখবা, আর যেটাতে তোমার মিনিং দিয়ে মানে মিনিং অনুযায়ী কমপ্লিট করতে হবে সেটা অবশ্যই মিনিং অনুযায়ী কমপ্লিট করবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।